إن الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمه ظاهرة وباطنا ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم ما بعد يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم ميم تلك آيات الكتاب المبين. إلى أن قال تعالى إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد الفريضة شهر الله المحرم متفق عليه. وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عاشوراء قال أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, এটাই চিরসত্য এবং এটাই সিদ্ধান্তমূলক বক্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবলমাত্র তার গোলামি, তার দাসত্ব, তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি কেন সৃষ্টি করেছেন তিনি জানেন, তিনি সেই কথা বলে দিয়েছেন। তিনি আমাকে আপনাকে বীর বাহাদুর করে সৃষ্টি করেননি, দুর্বল করে সৃষ্টি করেছেন, চিরস্থায়ী করে বানাননি, ক্ষণস্থায়ী করে বানিয়েছেন। আসার ইচ্ছা, কোনোরকম অ্যাপ্লিকেশন আবেদন অথবা কোনোরকম চয়ন, ভূখণ্ড, পিতামাতা, অন্য কোনো কিছু আমার আপনার হাতে নেই। থাকলে হয়তো আমরা অনেকেই বলতাম যে আল্লাহ পৃথিবীর যে কোনো দেশে পাঠায়েন, বাংলাদেশ ছাড়া। হ্যাঁ, কোনো রকম অ্যাপ্লিকেশন ছিল না। পুরুষ হবেন নাকি নারী হবেন, ফর্সা হবেন নাকি মিশ্র বর্ণের নাকি কালো হবেন, ধনী হবেন না গরিব হবেন, রাজ পরিবারে নাকি ফকিরের ঘরে, সবটুকুনি আল্লাহর প্ল্যান, আল্লাহর ইচ্ছায় হয়েছে। ঠিক কখন কোথায়, রাস্তায় মারা যাবেন, ঘরের ভিতরে, হসপিটালে, আরামে, গুলি খেয়ে, জবাই হয়ে, ছিনতাইকারীদের হাতে, স্বাভাবিক মৃত্যু,
হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, কখন কিভাবে কোথায় কে মারা যাবে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউই জানে না কখন কোথায় কিভাবে তার মৃত্যু হবে। আনফর্চুনেটলি আমরা দেখেছি যে শুরুর যেই ব্যারিকেডটা এবং লাস্টের যে ব্যারিকেড, এই দুটোই আল্লাহর দেয়া ব্যারিকেড। আর মাঝখানে যে আমরা আছি, আল্লাহ কিছুক্ষণের জন্য স্বাধীনতা দিয়েছেন, মনে হয় যেন সকল ব্যারিকেড ভুলেই গিয়েছি। আমাকে যে সৃষ্টির একটা লক্ষ্য রয়েছে সেটি আমরা ভুলতে শুরু করেছি। যাই হোক, এইটাই সিদ্ধান্তমূলক বক্তব্য এবং এইটাই সত্য, এর বাহিরে অন্য কোনো কিছু সত্য নয়। যে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো একটা স্ট্রং এভিডেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদতের বিভিন্ন রকম মাওকা, ফুরসাত, সময়, সুযোগ, সিজন, ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। রমাদান মাসকে আল্লাহ বিভিন্নভাবে ইবাদতের একটা মুখ্য মৌসুম বানিয়েছেন। এরপরে বছরের বিভিন্ন সময়কে বিভিন্ন দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা মর্যাদা দিয়েছেন। বছরের 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন, মানুষ নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, ইবাদত, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা নির্বিঘ্নে যেন করতে পারে। কারণ আদি যুগে এবং বিশেষ করে আরব জাহানের লোকজন লুণ্ঠন, ডাকাতি, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ নিয়ে যুদ্ধ বিগ্রহের মধ্যে তারা পড়ে থাকতো। 4টা মাসকে হারাম করে দেওয়া হয়েছে, যে হারামের কদর সেই জাহেলদের কলবেও ছিল। এই 4 মাস তারা যুদ্ধ করতো না, ফলে মানুষ নির্বিঘ্নে ইবাদত করতে পারত। হজে যাওয়ার জন্য একটা হারাম মাস লাগে, নির্বিঘ্নে যেতে হবে, বহু দূর থেকে সময় লাগবে, হেঁটে যেতে হতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের আগে একটা মাস হারাম করলেন, জিলহজ মাসটা পুরোটা হারাম করলেন, জিলহজ মাসের পরে আরেকটা মাস হারাম করলেন, যেই মাসে বর্তমানে আমরা অবস্থান করছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আর মধ্যবর্তী আরেকটা মাসকে আল্লাহ হারাম করেছেন, সেটি হলো রজব মাস। এদিক থেকে রজবের মর্যাদা। আবার শাবান একেবারে রমাদানের পূর্ববর্তী মাস, ফলে সেটার এক্সট্রা একটা মর্যাদা। রমাদানের মর্যাদা আছে স্বীকৃত। রমাদানের পরে যে মাসটা শাওয়াল মাস, এটা রমাদানের প্রতিবেশী মাস, আবার হলো হজের মাস। ফলে আমরা দেখতে পাচ্ছি রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, এই যে একটানা 7 মাসে ইবাদতের বিভিন্ন রকম মৌসুম, বিভিন্ন রকম সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ধরেন এক এক করে ধরেন, শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা রোজা রাখতেন, ইবাদতের একটা। রমাদান আলোচনা করলাম না। শাওয়াল মাসে নবীজি বললেন, রমাদানের পরে কেউ যদি শাওয়ালে রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখার শামিল। আচ্ছা, এরপরে চলে আসেন জিলহজ মাসে একদিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। সওমি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। জিলহজ মাসে হজ আছে। চলে আসেন মুহররম মাসে। মুহররম মাসে আশুরা আছে। একদিন রোজা রাখলে, যেমন আজকের এই দিনে, আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন এদের অধিকাংশই রোজা, আশুরা রোজা। শুধু যারা গতকালকে রাখেননি, শুধু আজকে রেখেছেন, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আগামীকাল রাখবেন আরও ভালো, আরও এক্সট্রা 1 দিনের সওয়াব পেলেন। কিন্তু কেউ যদি শুধু আজকে রাখেন, গতকালকেও রাখতে পারেননি, আগামীকালও রাখার ইচ্ছা নেই অথবা রাখতে পারবেন না, শুধু 1 দিন রোজা রাখলেও, আমি ভালো করে বলছি জেনে শুনে, কেউ যদি মানে 9 সহ রাখে, তাহলে এটা পারফেক্ট সুন্নাহর অনুসরণ, নবীজি কামনা ব্যক্ত করেছেন। আর কেউ যদি 9 তারিখ না পেরে 11 তারিখ রাখে, তাহলে সেইটাও সুন্নাহর অনুসরণ, ভালো, ইহুদিদের সাথে বিরোধিতা হলো। কিন্তু কেউ যদি 2 দিন না রেখে শুধু 1 দিন, কারণ হাদিসে 2 দিনের কথা বলা হয় নাই। হাদিসে কি বলা হয়েছে? সৌমু ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা মানে ইয়াউমাইনে আশুরা না, 2 দিন না, 1 দিন। ইউকাফিরুস সানাতা আল্লাতী ক্বাবলা, 1 বছর গুনাহ মাফ করে দেওয়া হবে। আর 9 তারিখটা ইনক্লুড হয়েছে নবীজির অন্য হাদিস দিয়ে, সেটা ইহুদিদের
বিরোধিতা করার জন্য, সেটার জন্য এক্সট্রা সওয়াব পাবেন। কিন্তু এই যে 1 বছরের গুনাহ মাফের যে ফজিলত, সেটা কোনটা দিয়া? শুধু আজকের সেই সিয়াম দিয়ে। আমরা যারা রোজা রেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। যারা রাখতে পারেননি কোনো কারণে, কোনো নিন্দাবাদ নাই, অসুবিধা নেই। নফল অন্য আরেকটা করবেন, অন্য দিতে করবেন, অন্য সময় করবেন, হ্যাঁ করবেন ইনশাল্লাহ। নফলের জন্য, জায়েজের জন্য কাউকে কখনো নিন্দাবাদ করা যাবে না। নিন্দাবাদ হবে ফরজের জন্য, নিন্দাবাদ হবে ওয়াজিবের জন্য, নিন্দাবাদ হবে হারামের জন্য। ফরজ ছেড়ে দিয়েছেন, ওয়াজিব ছেড়ে দিয়েছেন, আপনি ধিকৃত। হারাম করেছেন, আপনি ধিকৃত সেইটার জন্য। জায়েজ ছিল, সুন্নত কোনো কারণে করতে পারেননি, মুস্তাহাব করলেন না, করলে ভালো ছিল, না করলে কোনো অসুবিধা নেই, এইটাই। কিন্তু এরকম কোনোতেই করবেন না যে সুন্নতের জন্য যে কঠিন অবস্থা, মুস্তাহাবের জন্য যে কঠিন অবস্থা। টুপি ছাড়া মসজিদে আসছে, মসজিদ থেকে বের করে দিয়েছে। গেঞ্জি পরে মসজিদে আসছে, ইমাম সাহেব বের করে দিয়েছেন, কারণ ইমাম তো জাহেল দ্য গ্রেট। হ্যাঁ, উনি তো পড়াশোনা করেন নাই, জানেন নাই, হাদিসও জানেন না, কিছুই জানেন না। হ্যাঁ, তো এই হইলো আমাদের অবস্থা। মানে নামাজ না পড়লে সমস্যা নাই, টুপি ছাড়া নামাজ পড়লে কি আছে? সমস্যা আছে। নামাজ না পড়লে সমস্যা নাই, নামাজে জুড়ে আমিন বললে কি আছে? শত্রুতা কার সাথে? যে নাকি মদখোর, ঘুষখোর, হারামখোর, জিনা ব্যভিচারকারী, ক্যারেক্টারলেস, হ্যাঁ একেবারে মানে কি বলবো, বর্বর দ্য গ্রেট, তার সাথে কোনো রকম বৈরিতা নাই। বৈরিতা কার সাথে? আমি পরি লম্বা টুপি, ও পরে গুল টুপি, অতএব তার সাথে আমার কি বৈরিতা। আমি আস্তে আমিন বলি, সে জুড়ে আমি বলি, কি সর্বনষ্ট এনে করছে। হ্যাঁ, জুড়ে বলে ফেলছে আল্লাহুম্মা আমিন, ও আল্লাহ এতক্ষণ ইমাম সাহেব যা দোয়া করলেন আল্লাহ কবুল করো। সর্বনাশ, আমি তো চাই না দোয়া করলে কবুল হোক নাকি? জুড়ে বসে খুব সর্বনাশ করে ফেলছে। নিজের থেকে বলছে নাকি সাহাবীরা করতেন, নাকি নবীজি করতেন। এইগুলো হলো আমাদের সমস্যা। আসুন আবার ফিরে আসি। তো দেখালাম একটা না, রজব একটা হারাম মাস, মর্যাদার। শাবান আলাদা এক্সট্রা ইবাদতের মাস। রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মহরম। আমরা মহরম মাসে অবস্থান করছি। মহরমের যেই ইতিহাস, সোনালী ইতিহাস, গত সপ্তাহে আমরা বলেছি। আনফর্চুনেটলি কপালপুরা জাতি মুসলিম জাতি, কপালপুরা জাতি মুসলিম জাতি, পৃথিবীর আল্লাহর জমিনের সবচেয়ে সেরা ধর্ম ইসলাম। আর এই মুসলমানরা, সব মুসলমানরা কি নিকৃষ্ট জাতি? না, মুসলমানরা পৃথিবীর সেরা, ইতিহাসের সেরা, তারাই তো আল্লাহর বন্ধু। কিন্তু আমরা বর্তমানে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি, আমি কি আসলেই মুসলমান? কতক্ষণের জন্য মুসলমান? আমি কি আসলেই সুন্নি? কতক্ষণের জন্য সুন্নি? আজকের এই দিনে বিশ্বের অর্ধেকের বেশি মুসলমান একদিনের জন্য হলেও তারা শিয়া হয়ে যায়। একদিনের জন্য হলেও তারা শিয়া হয়ে যায়। একেবারে ফুল শিয়া না হলেও আংশিক শিয়া, যে এত কোনো সন্দেহ নাই। শুধু ওইগুলোই। আজকের দিনে তাজিয়া মিছিল হবে, আজকের ফজর পড়া লাগবে না, জুমাও পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, হায়া শরম কোনো কিচ্ছু নাই। যা হচ্ছে এইগুলোর সাথে ইসলামের, কোরআনের, হাদিসের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। মিছিলে যেতে পারেন নাই, টিভিতে সেটা দেখতে হবে, এই বিশাল অনেক রকম, ওইটা করছে, এটাই নয়, নিন্দা নয়, ধিক্কার নয়, এইদিক অনেক সুন্দর, সেটাকে উদযাপন করা, সেটাকে উপভোগ করা, এগুলো আমরা করে থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করেন। সম্মানিত ভাইরা, আরও একটু রিপিট করতে চাই, কোরআনটা যদি স্টাডি করেন তাহলে আপনি দেখবেন কোরআনের সূরা কে সূরা এই দিনের সাথে সম্পৃক্ত। আপনি সূরা ইউসুফ, লম্বা সূরাটা, পুরাটা আপনি কি বলবেন, এটা আশুরার, এটা গুড়া সূরা, গুড়া। কারণ বনি ইসরাইলের আগমনী ঘটছে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। বনি ইসরাইলের অবস্থান ছিল বাইতুল মুকাদ্দাসের কাছে। তারা কেন মিশরে আসলো? ইউসুফ আলাইহিস সালাম আনছেন। তাদেরকে কে নিয়ে আসছেন? ইউসুফ আলাইহিস সালাম নিয়ে আসছেন। এরপরে তাদেরকে এখান থেকে কে বের করে নিয়ে গেছেন? ইউসুফ আলাইহিস সালামের অধস্তন পুরুষ, ইউসুফ আলাইহিস সালামের অধস্তন পুরুষ মুসা আলাইহিস সালাম, তিনি তাদেরকে এখান থেকে বের করে নিয়ে গিয়েছেন। কোথায় নিয়ে গিয়েছেন? আবার তাদের আদি বাসিন্দায় নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, নিয়ে যাওয়ার যে ঘটনা, সেটি হইল আশুরা, সেটি হইল আশুরা। তো সেই আশুরা কোরআনের আপনি ধরেন 10 ভাগের 1 ভাগ, কোরআনের আরও কিছু কম বেশি জায়গা ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরা আলোচনা করেছেন।
সূরা বাকারার মধ্যে সূরা আরাফ, সূরা তহা, সূরা হিজর, সূরা কাসাস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, এগুলো সবগুলিতে ঘুরে। আমি যদি এরকম বলি যে কোরআনে সবচেয়ে বেশি আলোচিত যেই ঘটনা প্রবাহ উপাখ্যান, সেগুলো মুসা আলাইহিস সালাম কেন্দ্রিক, মুসা আলাইহিস সালাম সম্পৃক্ত। 10 ভাগের 1 ভাগ অন্তত, কোরআনের 10 ভাগের 1 ভাগ। এত বিশাল ইতিহাস আছে। যেহেতু এই জাতি কোরআন পড়ে না, কোরআন শিখে না, কোরআনের অর্থ জানে না, কোরআনের ধার ধারে না, বিদায় কোরআনে আশুরার কি আছে সেটা দরকার নাই। হ্যাঁ, কোরআনে আপনারা কথা বলেন না, বসেন। কোরআনে আশুরার কি আছে সেটা দরকার নাই, সেটা ধারও ধারে না। হাদিসে কি আছে সেটা ধারও ধারে না। এই দিন আসলেই কি করতে হবে? কুচকাওয়াজ করতে হবে, গায়ের রক্ত প্রবাহিত করতে হবে, হাই হুসান করতে হবে, কারবালাকে জিয়ে নিয়ে আসতে হবে, আর এমন একটা ভ্রান্ত উপাখ্যান তৈরি করতে হবে যেটা দিয়ে ইমান যায় যায়। দিনটা হলো ইবাদতের, দিনটা হলো গুনাহ মাফ করানোর। অবস্থা হলো এরকম, গুনাহ মাফ তো করবেন দূরের কথা, গুনাহ মাফ করাবেন দূরের কথা, এখন ইমান যায় যায়। কারণ হলো সেইখান থেকে শুরু করে এইবার ধরতে হবে ইয়াজিদরে, এরপরে ধরতে হবে ইয়াজিদের বাবা, তিনি কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী। কারটা কার সামনে জিহ্বা খুলেন চিন্তা করেন না? এরকম জিহ্বা ধরে টেনে ছিঁড়ে ফেলা উচিত। যেই জিহ্বা সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, যেই সাহাবীদের সামনে আল্লাহ ঘোষণা করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে পছন্দ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে মাহাত্ম্য দিয়েছেন। কারণ দিবসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনটাকে মাহাত্ম্যপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ করবেন, কোন জায়গাটাকে আল্লাহ ফজিলতপূর্ণ করবেন, কাকে কার উপর বেশি মর্যাদা দেবেন, এটা আমার আপনার ইচ্ছায় নয়, এটা কার ইচ্ছায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। নবীদের মধ্যে আল্লাহ কাউকে কারো উপর অধিক মর্যাদা দিয়েছেন। পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে আল্লাহ মক্কাকে বেশি মর্যাদা দিয়েছেন, মদিনাকে বেশি মর্যাদা দিয়েছেন, এরপরে বাইতুল মুকাদ্দাসকে মর্যাদা দিয়েছেন। আপনি যতই চেষ্টা করেন আপনি ইন্ডিয়ারে মর্যাদা দিবেন, খালি ওই ভারত পর্যন্ত গিয়ে ঠেকবেন, ইন্ডিয়া পর্যন্ত ঠেকবেন, লাঞ্ছিত হইয়া একেবারে জাহান্নামে নিক্ষিপ্ত হইবেন। ওই মূর্তি পূজা, ওই সমস্ত পচা নীতি, ওই পচা বাসিপন্থা রাজনীতি, আর ওই দিন ধর্ম যেটা ইন্ডিয়া থেকে আমদানি করেন, এগুলো তো ভেজাল্লা দিন, এইগুলি ব্রাহ্মণবাদী দিন, এগুলো পীর পূজার দিন, এগুলি শায়েখ পূজার, এগুলো হলো আলেমদেরকে পূজা করার। মানুষকে পূজা করা যাবে না, মানতে হবে কোরআন হাদিসকে। এক কথায় কোরআন হাদিসে যা আছে। আমাদের সমাজের মানুষের রুচিটা কি হলো, বিশেষ করে আলেম ওলামাদের, যদি শুনে মক্কা মদিনার তাহলে তাদের খুব তিতা লাগে, আর যদি শুনে ইন্ডিয়ার তাহলে খুব ভালো লাগে। হ্যাঁ, কেন এটা? হ্যাঁ, দেওবন্দ মাদ্রাসা আগে নাকি মক্কা মদিনা আগে? কোরআন হাদিস আগে। আপনি সেইটা বাদ দিয়ে কেন দেওবন্দ পর্যন্ত টেকে নেই? রাজনীতি ওইখানে ঠেকে, পেটনীতি ওইখানে, শয়তানিকে ওইখানে ঠেকে। বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট দেশ হল ইন্ডিয়া, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশ হল ইন্ডিয়া। মুসলমানদের উপর যেইভাবে তারা ইয়া করেছে, মুসলমানরা যদি তাদের মতো হতো তাইলে ভারতবর্ষে একটা হিন্দু থাকতো না। 850 বছর পর্যন্ত একটা না রাজত্ব করেছে কারা? মুসলমানরা রাজত্ব করেছে। আর ওই ইংরেজরা যারা আমাদের শত্রু, তারা সর্বশেষ মুসলমানদের সাথে তো কুলায় উঠতে পারে নাই, টিকতে তো পারে নাই। ইংরেজদেরকে তাড়াইছে কে? হিন্দুরা তাড়াইছে, হিন্দুরা ওদের গোলামি করেছে। আপনি দিল্লি গেটের মধ্যে গিয়ে দেখেন 93,000 লোকের নাম লেখা আছে। 93,000 লোক যারা ভারতকে স্বাধীন করার জন্য জান দিয়েছে, সেইখানে 63,000 মুসলমান, 63,000 মুসলমান। বাকিগুলো হিন্দু, বৌদ্ধ, শিখ, অন্যান্য সব কিছু মিলিয়ে। ভারতবর্ষে কি মুসলমান বেশি না হিন্দু বেশি? হিন্দু বেশি। তাইলে ওরা এক করে নেই কেন এত মুসলমান? এই 63,000 মধ্যে কম করে হলো অর্ধেকের বেশি হলো আলেম, অর্ধেকের বেশি আলেম। হাদরের মজলিস, প্রসঙ্গক্রমে সেই কথা বললাম। আসেন, বলছি দুঃখে আজকের দিনে আশুরা এত মহিমান্বিত, এত ফজিলতপূর্ণ, এই দিনের কোনো আনুষ্ঠানিকতা নাই, একটা রোজা রাখা ছাড়া আর কোনো আনুষ্ঠানিকতা নাই। আর আপনি এই দিনকে ঘিরে কতদিন আগের থেকে আমাদের পুলিশ বাহিনী সহ খাটাইয়া এই তাজিয়া মিছিলকে পাহারা দিতে হবে। কেন তাজিয়া মিছিল? কিসের তাজিয়া মিছিল? হ্যাঁ, কিসের তাজিয়া মিছিল? যা যা করা হচ্ছে, এরপরে যেগুলো করা হয়, গায়ের রক্ত প্রবাহিত করা হয়। রক্ত কি তোমার বাবার কামাই করা? এক ফোঁটা রক্ত পৃথিবীর সকল চিকিৎসা ব্যবস্থা মিলে যদি তারা চিন্তা করে যে এক ফোঁটা ব্লাড বানাবো, যেই ব্লাডের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি সেল
রেড সেল, হোয়াইট সেল, তারপরে ব্লাডের অন্যান্য যে গুণাগুণ, ব্লাডের মধ্যে যে প্লাটিলেট অন্যান্য যাবতীয় যা থাকে, এই সমস্ত গুণাগুণ দিয়ে 1 ফোঁটা ব্লাড তৈরি করবেন, পারবেন? পৃথিবীর কোনো মানুষ পারবে না। আর আপনি সেই রক্ত আপনার গা থেকে প্রবাহিত করে দিচ্ছেন। রক্তের মালিক কি আপনি? আপনার আঙ্গুলটা আপনি কেটে ফেলবেন, আপনি কি আঙ্গুলের মালিক? আপনি আঙ্গুলের মালিক না। হাদিরানে মজলিস সম্মানিত ভাই বোনেরা, সেই জন্য আশুরা জানেন, আশুরা এক মর্যাদাপূর্ণ ইতিহাসের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, এই যে শুনেন, আয়াতের অনুবাদ করি, সামনে চলে যাব, আশুরার শিক্ষার মধ্যে চলে যাব। আল্লাহ বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন জমিনের চরম অহংকারী হলো। ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, এক দলকে দুর্বল বানিয়ে ইউযাববিহু আবনাহুম, তাদের ছেলেদেরকে জবাই শুরু করলো। ওয়াইস্তাহি নিসাহুম, এইটা সে চাইলে এইভাবে সে তার ক্ষমতাকে টিকায় রাখবে। এই পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুরিদু, আর আমি আল্লাহ চাইছি, আন্না মুন্না, আমি অনুগ্রহ করব, আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনে যারা দুর্বল তাদের প্রতি আমি কি করব? অনুগ্রহ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবলরে দুর্বল করে দেন, আবার দুর্বলরে কি করে দেন? সবল করে দেন। এটা আল্লাহর ইচ্ছায়। আল্লাহ বলছেন, কুল, নবী ঘোষণা করুন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ও আল্লাহ আপনি রাজাদিরাজ, ক্ষমতা আপনার কাছে, যাকে খুশি রাজ্য দেন, যার থেকে খুশি রাজ্য ছিনিয়ে নেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন? এই দিনের যে শিক্ষা, সেটা আমরা জানার চেষ্টা করি না। সালাত নামাজ পড়ে যে জুমার যে শিক্ষা, সেটা আমরা জানার চেষ্টা করি না। 1 মাস রোজা রাখলাম, এই সিয়ামের যে কিছু আবেদন, সিয়ামের যে কিছু শিক্ষা, সিয়ামের কিছু দীক্ষা, সিয়ামের কিছু বাস্তবতা, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের তার যে কিছু ইমপ্লিমেন্ট, সেটা আমি আর আপনার চিন্তা করি না। এই জন্য মাঝে মধ্যে আমি দুঃখ করে বলি, আমরা যে আবাদতগুলো করি, আবাদতগুলো কি স্ট্রাকচারাল, আবাদতগুলো স্ট্রাকচারাল, অবয়ব সর্বস্ব। অবয়ব সর্বস্ব মানে একটা লোক শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢেকে আছে, পায়ের আঙ্গুল আছে, মাথার চুল আছে, হাতের আঙ্গুল আছে, হোল বডি আছে, শুধু আত্মাটা নেই। শুধু কি নেই? ডেড বডি। আওয়ার রিলিজিয়ন, আওয়ার ওয়ার্শিপ, আওয়ার ইবাদত এজ লাইক এজ ডেড বডি। নামাজ পড়লাম, নামাজ মসজিদের ভিতরেই শেষ, বাহিরে গেল না। রোজা রাখলাম, রমাদান পর্যন্ত শেষ, রমাদানের বাহিরে গেল না। ঈদের দিনে মসজিদ খালি, ঈদের পরের তো দূরের কথা, ঈদের দিনেই মসজিদ খালি। অথচ গতকালকেই অথবা এর আগের দিন তারাবির মধ্যে মসজিদ ভর্তি ছিল। কারণ সুন্নত তো ওইখানে মোয়ারা থাকতে হবে, ফরজ ছেড়ে দিলে অসুবিধা নেই। উদাহরণ মনে হয় যেন এরকম যে আমার পাগড়ি তো বান্ধাই লাগবে, যদি প্রয়োজনে আমার সতর খুইলে ফেলতে হয়, লুঙ্গি খুইলে পাগড়ি বাঁধতেও অসুবিধা নেই। কারণ আপনি যখন ফরজ খুইলে আপনি যখন সুন্নত গুরুত্ব দিলেন, উদাহরণ তো এটাই। আল্লাহ আমাকে আপনাকে মাফ করেন। হাদিরানে মজলিস ভুলে যাবেন না, আশুরা সাংঘাতিক মহিমান্বিত একদিন। আশুরা মানে কশিন কালেও কারবালা না। আশুরা মানে, আবার বলছি, দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, খামাখা চাপাবাজি করবেন না, আবেগ নিয়ে আসবেন না, আবেগ দলিল না। আশুরা কশিন কালেও কারবালা না। অথচ আপনি বেরিয়ে দেখেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফলওয়ালা, ব্যবসায়ী, সাধারণ মানুষ, বাসওয়ালা, ড্রাইভার, হেল্পার, যে কেউকে জিজ্ঞাসা করবেন, মহররম, আশুরা কি জানেন, কি হয়েছিল? কারবালা, এজিদ হুসেন নেমার ছিল, শিবার হুসেন নেমার ছিল, এই ঘটনা। তাহলে আমরা কি শিখাইলাম মানুষকে? আমরা কি শিখলাম? জাতি কোন দিকে যাচ্ছে? কোরআন কোথায়, হাদিস কোথায়? ভাইজান এইগুলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আমি আল্লাহ চেয়েছি যে দুর্বলরে ক্ষমতা দিব আর সবলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেব। অন্য আয়াতে আল্লাহ বলছেন, তিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস, এটা এক হাতে থাকার জিনিস না, এটা কি হয়? বদলাবদলি হয়, বদলাবদলি হয়। আমাদের দেশে বদলাবদলি আপনারা দেখছেন, একদল ক্ষমতায় ছিল, নাই, এখন আরেক দল আসছে। আজীবন থাকবে? থাকবে না। এইভাবে ঘোরাঘুরি করতেই থাকবে। যারা প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ আব্দুল্লাহ, বাদশাহ ফাহাদ, কই বাদশাহ ফাইসাল? নাই, চলে গেছেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম নবী, তিনিও তো নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন। তার চেয়ে ভালো আর কোনো সৃষ্টিই নাই। কোথায় তিনি? তিনিও তো নেই, চলেই গিয়েছেন। তো এই কথাগুলি কেন বলা হয়? বলা হয় এই জন্য যে উই অলসো ক্যান নেভার সার্ভাইভ ইন দিস দুনিয়া। দুনিয়া ইজ নট ফর এভার। আপনি যে কেউ হন না কেন, একেবারে বিশাল ক্ষমতাধর, সেপ্টার অ্যান্ড ক্রাউন মাস্ট টাম্বল ডাউন এন্ড দ্য ডাস্ট বি একুয়ালমেন্ট। রাজমুকুট, রাজদণ্ড খসে পড়ে যাবে, থাকবে না তো। এগুলি কি থাকবে আপনার?
only the actions of the just smell sweet and blossom in their dust. Good activities, ভালো কাজ যেটি করবো সেটাই থাকবে, এটা সারভাইভ করবে আপনার সাথে, উইল কন্টিনিউ উইথ ইউ টু ইউর গ্রেভ, টু ইউর হাসর, টুয়ার্ডস ইউর জান্নাত, টু ইউর জান্নাত। এইটা আপনার সাথে অ্যাক্টিভিটিস করবে। বেড অ্যাক্টিভিটিস অলসো উইল কন্টিনিউ উইথ ইউ টু ইউর গ্রেভ, টু ইউর হাসার, টু ইউর জাহান্নাম, এটা কন্টিনিউ করবে। অতএব মেইন বিষয় এইটাই, সেইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন। তোমাকে আমল নিয়ে প্রস্তুতি হইতে হবে। ফিরে আসি ভাইরা, মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের অধস্তন বংশধর। খুব বেশি দিন তারা মিশরে ছিলেন না। সর্বসাকুল্যে নেয়ারেবল 450 বছর, নেয়ারেবল 450 বছর। আরও যদি পার্টিকুলারলি ইতিহাস যেভাবে বলেছেন 428 বছর তারা এখানে ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে জাতিকে উদ্ধার করলেন। মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে ফেরাউন জালেম হোক, বাদশা তো, তার মান রক্ষা করে এই কথা বলতে হবে। তুমি গিয়ে কী করবে? দাওয়াত দিবা, সুন্দর ভাষায় দাওয়াত দিবা। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। কি সুন্দর কথা! ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। মুসা, তুমি এবং তোমার ভাই হারুন দুইজন মিলে যাও, গিয়ে বিনম্র ভাষায় গিয়ে তাকে সুন্দর করে দাওয়াত দেও। জমিনে জুলুম করতে হয় না, আল্লাহ নিজে এত বড় ক্ষমতাধর, তবু তিনি জুলুম করেন না। আল্লাহ নিজের উপর জুলুম হারাম করেছেন। আল্লাহ ঘোষণা করছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। ও বান্দারা, আমার এত ক্ষমতা থাকার পরেও আমি আমার নিজের উপর জুলুম হারাম করে নিয়েছি। আল্লাহ তার জন্য বৈধ করতে পারতেন। আল্লাহ যদি এটা করতেন যে না আমার জন্য বৈধ, আল্লাহ পারতেন তো, অনেক কিছু আল্লাহর জন্য বৈধ। যেমন ধরেন অহংকার করা আমার আপনার জন্য হারাম, আল্লাহর জন্য বৈধ। ধরেন আমি যদি একটা মানুষকে মেরে ফেলি, তাইলে এই যে পুলিশ প্রশাসনের নেতৃস্থানীয় এইখানে উত্তরা ডিভিশনের ডিসি সাহেব আছেন, আমাদের উত্তরা পূর্ব থানার ওসি সাহেব আছেন, যতই আমি খতিব যদি হই, আমার পিছনে নামাজ পড়ে গেছেন, আমি যদি এখন একটা অকারেন্স ঘটাই, তারা বলবেন যে শেখ হিসাবে আপনার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু যে অকারেন্স ঘটাইছেন এটা আমি ছাড়তে পারবো না, আমাকে ধরবে তারা। তাহলে আমার এটা স্বাধীনতা নাই। আমি যদি কাউকে মেরে ফেলি আমার বিচার হবে, অথচ আল্লাহ কোটি কোটি মানুষের মৃত্যু দিচ্ছেন, কোনো বিচার আছে? বিচার করা যাবে? কোয়া যাবে যে কেন মৃত্যু দিলেন, এখন কেন দিলেন? প্রশ্ন করা যাবে না। তাহলে আল্লাহর জন্য অনেক কিছু বৈধ, যেটা আমাদের জন্য কিনা। দুইটা উদাহরণ দিলাম, আর উদাহরণ লাগে নাকি? লাগে না। তা আল্লাহ যদি বলতেন তোরা কেউ কারো উপর জুলুম করতে পারবি না, কিন্তু আমি যেহেতু আল্লাহ, আমি 20% পর্যন্ত জুলুম করতে পারবো। আল্লাহ তো একটু বৈধ করতে পারতেন, কিন্তু আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ এক জাররা পরিমাণ জুলুম করেন না, করবেনও না। এবং কিয়ামতের দিন জীবজন্তু, গাধা ঘোড়া, তারপরে হলো উট ভেড়া, গরু ছাগল মহিষ সহ সব কিছুর আল্লাহ উঠাইবেন। কেন? জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য। ওইগুলোর তো জান্নাত জাহান্নাম নাই। মানুষগুলো তাকায় দেখবে 50,000 বছর, লুক এট মি এভরিওয়ান, 50,000 বছর পরনের বস্ত্র নাই, সূর্য মাথার উপরে, পায়ে কোনো জুতো নাই, খতনাবিহীন অবস্থায়, সামনে নারী না পিছনে পুরুষ, কোনো কিছু চিন্তা করার ভাবার কোনো সুযোগ নাই। প্রতিটা মানুষ টেনশনের চরম পর্যায়ে খালি একটু পরপর বলবে নাফসি, ইয়া নাফসি, নাফসি, আমার জানি কি হয়, আমার জানি কি হয়। ওই দিক দিয়ে জীবজন্তুর বিচার হবে, 1000 বছর ধরে বিচার শেষ। বকরিটারে ডাক দেয় না, বলবেন ও তোরে গুতা দিছিল, যা তোরে আজকে শিং দিয়ে দিলাম, শক্তি দিয়ে দিলাম, ওই পরিমাণ জুড়ে তার একটা গুঁতো দে। হাত্তা ইউকাদ আলী শাতিল জালহা ইমিনা শাতিল কারনা। এরপরে সব কিছুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে বলবেন কোন তোরাবা, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। মানুষগুলো তাকায় থাকবে। যারা জীবন গঠন করতে পারেনি, যারা জুলুম করেছে, যারা কুফরি করেছে, যারা শিরিক করেছে, যারা বাম পথে চলেছে, যারা মানুষের বাড়ি ঘর সম্পদ লুণ্ঠন যারা করেছে, মানুষের উপর যারা জুলুম করেছে, আফসোস করে তারা বলবে হায় আল্লাহ, দুনিয়ার এত বড় ক্ষমতাধর না হয়ে যদি কুত্তা হয়ে জন্মগ্রহণ করতাম, তাইলে এখন বিচারের পরে বাটি হয়ে যেতে পারতাম। আজকের দিনে প্রমাণিত হলো আমার মতো ক্ষমতাধর এই কুত্তার চেয়েও খারাপ। কারণ আমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কুকুরকে তো জাহান্নামে যেতে হলো না। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুম পছন্দ করেন না। ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু ফীমা বাইনাকুম মুহাররামান। আর আমি আল্লাহ তোমাদের মাঝখানে ওই জুলুমটাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু। অতএব কেউ কারো উপর কি করবে না? জুলুম করবে না। কেউ কারো উপর জুলুম করবে না। জুলুম যেন না হয়, জুলুমের নিষ্পত্তি যেন ঘটানো যায়, সেই জন্য আমাদের
প্রশাসনগুলো সেই জন্যই, পুলিশ প্রশাসন বলেন, অন্যান্য প্রশাসন বলেন, আইন আদালত বলেন। আনফর্চুনেটলি আমাদের দেশে মানুষ আইন আদালতকে সাংঘাতিক ভয় পায়, যেমন আমি ভয় পাই। আমি শয়তানের যেরকম ভয় পাই, আইন আদালতের এর চেয়ে বেশি ভয় পাই। আল্লাহ জীবনেও কোনো দিন যেন কোনো মামলা না যেতে হয়, কারণ যদি ওইটাতে যাওয়া হয় তাহলে আমও গেছে, সালাও গেছে। এই কিছু না করলেও পান খাইলেন কেন, চুন ধরলেন কেন, ওইভাবে কত যে আইন, হ্যাঁ, জীবনই শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানুষ সেখানে বিচার পায় না। আল্লাহর হস্তে বলছি, মানুষের উপর জুলুম করেন না। নামাজ পড়েন নাই, পর্দা করতে পারেন নাই, খেয়াল করবেন। এই যে সময় নিচ্ছি খেয়াল করার জন্য, ভুলে জিনা ব্যভিচার করে ফেলছিলেন, জিনা ব্যভিচার সেভারেল টাইমস, ক্ষমা খুবই সহজ। রাতের আধারে চোখের পানিটা ছেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু হাত তুলে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু বান্দার উপর জুলুম করেছেন, আপনি জান্নাতে যাওয়ার মতো বিশাল আমল নিয়ে গিয়েও জান্নাতে যেতে পারবেন না। আদালত আখরাতে কাঠগড়ে দাঁড় করে দেওয়া হবে। হ্যাঁ, একজনকে ধরেন, কথার কথা, আমি আই এম শিক্ষক, ইংরেজি তো ঠিক আছে, হ্যাঁ, আই এম শিক্ষক, হ্যাঁ, আই এম শিক্ষক। হ্যাঁ, তো একটা ছাত্রকে ধরেন, ও একটু উল্টাপাল্টা করার কারণে তাকে একটা ধমক দিলে শাসালেই চলতো, কিন্তু গায়ের জোর দিয়ে বেদ দিয়ে খুব জোর একটা বাড়ি দিলাম, যেটা মাদ্রাসার জানোয়ার শিক্ষকগুলো করে থাকে বেশিরভাগ। হ্যাঁ, দিলাম যে এইটার জন্য আদালতে আখেরাতে আপনি দাঁড়াবেন না। কেন? এই বাচ্চাটা যদি মাফ না করে আপনাকে, তাহলে এইটার বিচার আপনাকে আদালতে আখেরাতে নিতে হবে। হ্যাঁ, অতএব আমাদের এখানে আমাদের মেধায় যারা নির্বাচিত, বাছাই করা আমাদের দেশের মেধাগুলো সামনে আছেন, এখানে আমাদের দেশের ডায়মন্ডগুলো যারা দেশ পরিচালনা করেন আছেন। আপনার প্রশাসনের লোকজন যদি নিরপরাধ একটা মানুষকে, তার হাতে মোটা লাঠি আছে, তো যেমনি খুশি এমনি তার হাড্ডিটার মধ্যে খাট করে একটা মেরে দিল, এইটার জন্য আদালত আখেরাতে দাঁড়াইতে হবে। এইটার জন্য বিচার হবে। প্রতিটা এভরি অ্যাকশন হ্যাজ রিয়াকশন দুনিয়াতে পাইবেন, নাহলে আখেরাতে পাইবেন। ভাইয়েরা আসেন, যে কথা বলছি, ফেরাউন যখন জুলুম করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম তো পছন্দ করেন না। কি বিশাল ক্ষমতা, সমানে জবাই, বাচ্চা, একদিনের বাচ্চা জন্মগ্রহণ করছে, জবাই করে দিত। একদিনের বাচ্চা জবাই করছে, ছেলে কেন হইল, জবাই করে দিতে হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যারা দুর্বল তাদেরকে আমি জিতাইয়া দিব, এটা আমি চাইলাম। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামরে বললেন, মুসা, ফেরাউন রে এই সমস্ত কথায় কাজ হবে না। যে নিজের আল্লাহ দাবি করতে পারে, সে তোমার মিষ্টি কথা মানবে না। তুমি যদি বনী ইসরাইলকে উদ্ধার করতে চাও, এত বিশাল বাহিনী, এদের সাথে মারামারি করে পারবে না। তুমি এক কাজ করো, বনী ইসরাইলকে নিয়ে তুমি তোমার দেশে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসে চলে যাও। তো কীভাবে যাইতে হবে? এই যে কোরআন আয়াত শুনেন, সূরা শুআরা, আল্লাহ বললেন, ওয়াউহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মুসার কাছে এই মর্ম প্রেরণ করলাম, রাতের আধারে লুকায় যেতে হবে। মুসা আলাইহিস সালাম যখন সবাইকে নিয়ে, মুসা আলাইহিস সালাম তো আমার আপনার মতো এরকম দুর্বল ইমানের ছিলেন না, যে আল্লাহ আপনি যে যাইতে বলতেছেন, আচ্ছা এখানে গেলাম, গিয়া যে সাগর পারে, তখন কি করবো, কীভাবে পার হবো? নো প্রশ্ন। আল্লাহ বলছেন তাই করতে হবে, কোনো প্রশ্ন নেই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জাপ দিতে, আল্লাহ আগুনে যে জাপ দিব, হ্যাঁ, আগুনে যে বলাই দিচ্ছে, পরে কী হবে, কোনো নো কোয়েশ্চেন। আল্লাহ মুসা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ছেলেরে জবাই করো। আল্লাহ ছেলে জবাই করবো, আর তোমার কোনো সন্তান নাই, এটি তো বৃদ্ধ বয়সের সন্তান, আমার নিজের ছেলেটা নিজ হাতে কেমনে জবাই করে দেয়? আল্লাহ এরকম একটা বিধান আপনি দিতে পারলেন না, কোনো প্রশ্ন নাই। আল্লাহ নবীজির বলেন 30 দিন একটা না খাই থাকতে হবে, নবীজি বলেন নাই যে না এটা পারবো না, হ্যাঁ পারতে হবে। আল্লাহ নবীজির বললেন 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নিয়েই নবীজি রওনা দিয়েছেন, দৈনিক 50 ওয়াক্ত পড়তে হবে। মুসা আলাইহিস সালাম বললেন যে, আরে আপনার তো অভিজ্ঞতা তো হয় নাই, উম্মত চড়াই খাইছি আমি, বনী ইসরাইলকে চড়াইতেছে কত কষ্ট, এটা আমি জানি। আপনার ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত পারবে না, আল্লাহর কাছে ফেরত যান। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে কয়েকটা করে দিলেন, 5 ওয়াক্ত কম করে দিলেন। তো 5 ওয়াক্ত আমরা পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এইখানে যারা সালাত আদায় করে, বিশ্বাস করেন আল্লাহর রাস্তে বলছি, নামাজ পড়াটাই এদের জন্য সহজ, পড়াটাই শান্তির কারণ, না পড়াটা কি কোনো দিন, এই যে ছোট্ট রাত্রি হঠাৎ যদি দেরিতে ঘুম ভাঙে, জামাতটা ছুটে যায়, মনে আনন্দ আসে না, মনে একটা কষ্ট লাগে। আর যদি সূর্য উঠে যায়, সর্বনাশ, কেন আমি এরকম হইল, কেন এরকম হইল, কেন এরকম হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিচ্ছেন। আসেন, হাতের মজলিস, মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে চলে গেলেন, সাগরের কেড়ে আটকে খাইলেন। হ্যাঁ, ফেরাউনটা খবর দেওয়া হলো, বনী ইসরাইল সবাই তো চলে যাচ্ছে, তো যাইতে দে, কোথায় যাবে, হ্যাঁ কোথায় যাবে, সামনে সাগর আছে না।
আমি আসতেছি, এইভাবে না, এখন আটকায় দিব না, আটকায় সরথাপ্পড় দেবো না, বিশাল বাহিনী নিয়ে এসে সাগরের সামনেই একেবারে টু জেড সব করে জবাই করবো। ঠিক সেরকম প্রস্তুতি নিয়ে রওনা দিছে। এইবার মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা বলেন, মুসা সামনে সাগর, জাপ দিলে এমনি মারা যাবো, আর যদি বসে থাকি ওই যে বিশাল বাহিনী আসতেছে কচু কাটা করবে, কোথায় কোন সর্বনাশা নিয়ে আসলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও না, আমার সাথে আমার আল্লাহ আছেন, তিনি আমাকে নাজাতের পথ দেখিয়ে দিবেন। কি মুহূর্তে কিভাবে আল্লাহর উপর ভরসা, কত জটিল কঠিন মুহূর্ত, কিন্তু ভরসা করলাম না। কাল্লা, নেভার, কোশ্চিন কালেও না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছেন, তিনি পথ দেখাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ না দেখাইয়া আল্লাহ কি করলেন, আল্লাহ বললেন যে ইদ্রিব বিআসাকাল বাহার, মুসা তোমার এই কঞ্চে দিয়া, বাঁশের কঞ্চে, হাতের মধ্যে যে লাঠিটা, এটা দিয়ে সাগরে বাড়ি দাও। তো এইটা ওই মুহূর্তে যে কেউ বলবে যে দূর খেলতাম সব দেন, হ্যাঁ, কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহ এটাই করতে বলছেন, তিনি এইটাই করলেন। তো বাড়ি একটা দিয়ে দেখেন, আল্লাহর নির্দেশ মানলে যে কি হয়। আপনি আগেই কেন প্রশ্ন দান করান, আগেই কেন এই ব্যাখ্যা চান যে হুজুর হোয়াট ইজ দি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, হ্যাঁ, সায়েন্টিফিক ব্যাখ্যা আপনি কেন চান? সায়েন্টিফিক যদি হয় না, তাইলে ঠিক আছে, তাহলে তো আপনার ইমান নাই। ইমান কারে বলে? ধরেন কথার কথা, এই ধরেন আমার হাতে একটা ডায়মন্ড আছে, আপনি যদি বলেন হ্যাঁ, আপনি বলছেন বিশ্বাস করলাম, তাহলে এটার নাম বিশ্বাস। আর যদি বলি ধরেন হ্যাঁ যে আমার হাতে একটা কলম আছে, আর আপনাকে বললেন বিশ্বাস করছি, তো এটা বিশ্বাসও না, ছাতার মাথায় কিচ্ছুই নেই, এটা কোনো চোখেই দেখছেন, এটা তো কি আপনি চোখেই দেখছেন, তাইলে 2 আর 2 4 হয়, বিশ্বাস করেন? হ্যাঁ, এটা তো বিশ্বাস করি, 2 আর 2 4 হয়, এটার নাম ইমান না। ইমান কোনটাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনার ক্যালকুলেশনে ধরা পড়ে না, হাতে ছোঁয়া যায় না, চোখ দিয়ে দেখা যায় না, বিশ্বাস করছেন, এটার নাম কি? ইমান। তো মুসা আলাইহিস সালাতু সালাম এইটাই ইমান। আল্লাহ বলছেন কোনো কিছু নাই, ঠিক আছে, বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর রেজাল্ট দিয়ে দিলেন। আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর আদেশ বাস্তবায়ন করে দেখেন, আপনার পরিবারের, আপনার ইকোনমিক্স, আপনার পলিটিক্স, আপনার সোসাইটি, আপনার কান্ট্রি, ইউর নেশন, হ্যাঁ, সব কিছুই ভালো হইতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন কেন দিয়েছেন? মানুষকে শান্তির জন্য। হ্যাঁ, ধন দিয়ে মানুষ শান্তি পায় না। হ্যাঁ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, বাট দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। তাহলে হ্যাপিনেস যেটা, সেটা কোথায়? দিনদারির মধ্যে। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, শুকনো রাস্তা হলো, সমস্ত মানুষকে মুসা আলাইহিস সালাম এই রাস্তা ধরে 12টা রাস্তা ধরে সাগর পাড়ি দিয়ে চলে গেলেন। ফেরাউন আসলো, আবার তাদের বাহিনী নিয়ে যে না যাইতে দেওয়া হবে না, ওই পার থেকে ধরে নিয়ে আসবো, হ্যাঁ, ওই পার থেকে ধরে নিয়ে আসবো। মানুষ যখন বেশি অহংকারী হয়ে যায়, কোথায় যাবে? জমিনের ভিতর থেকে বের করে নিয়ে আসবো। অহংকারী কাকে বলা হয়? আপনারা ডায়লগ বুঝেন না, দেশের খবর রাখেন না, হ্যাঁ, জমিনের ভিতরে এতই অহংকারী হয়ে গেলা, এখন যদি তোমার কলজার ভিতর থেকে তোমার ধরে নিয়ে আসা হয়, তখন কি করবা? হ্যাঁ, অহংকারীদেরকে আল্লাহ কি করেন না, কোনোদিনই পছন্দ। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটাই করলেন। দুর্বল মুসার অনুসারী পারে না, আল্লাহ সাগরের মধ্যে শুকনো রাস্তা দিয়ে বের করে দিলেন। আর ফেরাউন বিশাল বাহিনী নিয়ে, অহংকার সহ, অস্ত্র শস্ত্র, আর এখানে পানি দিয়ে কচু কাটা করে ফেলবে, ঢেউ আবার আসবে, পানি আবার আসবে, তরবারি আছে না, হ্যাঁ, সব সায়েস্তা করে দেবে। এরপরে কিছুক্ষণের মধ্যে সব A to Z কি হয়ে গেল? সায়েস্তা হয়ে গেল। এই ঘটনা কোরআনে আল্লাহ কত জায়গায় আলোচনা করেছেন। এইটা হলো আশুরা, এই ঘটনা। আজকে ওইটা বাদ দিয়া সেই জন্য মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, নবীজি রোজা রাখছেন, এবং নবীজি ফজিলত বলে দিলেন, একদিন রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ। রোজার খবর নেই, নামাজের খবর নেই, হাই হুসেন হাই হুসেন, মানে হুসাইনের জন্য কি দরদ? তো হুসাইনের জন্য যে এত দরদ, হুসাইনের যে বাপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য দরদ নাই কেন? হুসাইন শরীয়ত প্রবর্তক নন। এই যে খেয়াল করেন, বলি যে এইখান থেকে দাঁড়ায়, এটা নবীর জায়গা থেকে দাঁড়ায় বলি, এমন না যে মুদ্দা যেটা আসে সেটা বলে ফেলা যাবে। চেষ্টা করি, তারপরে 2-4টা ভুল হয় না প্রতি খুতবায়, সেটা বলি না, ভুল হয়, কিন্তু যেটা বলতেছি এখন 100% নিশ্চিত, হুসাইন শরীয়ত প্রবর্তক নন, কিন্তু হুসাইনের বাবা শরীয়ত প্রবর্তক। হ্যাঁ, শরীয়ত প্রবর্তক ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার দেখেন নবীজি কি বলেন, নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত এবং খুলাফার রাশিদের সুন্নত তোমরা আঁকড়ে ধরতে হবেই, ছাড়ার কোনো উপায় নাই। নবীজির জমানায় 30 দিন তারাবি হয় নাই, নবীজির জমানায় সকল মানুষ তারাবি পড়েন নাই। নবীজির পরে সাহাবায়ে কেরাম, এইখানে 5 জন, ওইখানে 3 জন, ওইখানে 1 জন, ওইখানে 3 জন, 3 জন বাড়িতে, 3 জন মাঠে, এরকম করে ক্ষুদ্র ক্ষুদ্র জামাত করে তারা তারাবির নামাজ পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন অসম্ভব, আমি এই কাজ করতে দেব না।
তোমাদের সবাইকে এক মসজিদে 4টা জামাত হইতে পারবে না, একটা জামাত হইতে হবে, এক ইমামের পিছনে নামাজ পড়তে হবে। আজকে সারা বিশ্বময় ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই 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 যে বিধান যেটা তিনি করলেন, সেইভাবেই কাবা ঘরে চতুর্দিক দিয়ে ঘুরে লক্ষ লক্ষ মানুষ, 27 তারিখ রাত্রে অন্তত 20 লক্ষ মানুষ একই ইমামের পিছনে তারাবি পড়ে নাকি পড়ে না? এটা নবীজি করেন নাই। আবার বলছি আমি একদম জেনে 100% নিশ্চিত বলছি, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেন নাই, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। এটা মানতে হবে কেন? কারণ নবীজি বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি খোলাফায়ে রাশিদিন মাহদিয়িন কয়জন? 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। অতএব হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে, তার জন্য তো আমাদের মায়া লাগবে। মায়াটা কীভাবে দেখাইতে হবে? নবীজি বলে গেছেন। হ্যাঁ, তো তার জন্য যদি মাতম করতে হয় তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো শহীদ হয়েছেন, তাহলে ওই দিন হাই আলী করেন। হ্যাঁ, এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছেন, হাই উসমান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, সেটা হাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেছেন সেদিন আপনি কী করবেন? হাই মোহাম্মদ করবেন। আল্লাহর রাস্তে বলছি, এগুলো কিছুই জায়েজ নাই। আপনি শুনেন, কোনো ব্যক্তি মারা গেলে মানুষের কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক, কষ্ট লাগাটা স্বাভাবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, আপন সন্তান ইব্রাহিম, সে যখন মারা যায় নবীজি কুলে নিয়ে এরকম চোখের পানি ছাড়তেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনার চোখে এটা কি? আপনি তো নবী। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহারে, এটা মানুষের কলবে আল্লাহ যে দয়া দিয়েছেন, রহমত, সেইটা। হ্যাঁ, এরপরে নবীজি বললেন, ওয়া ইন্না বিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম, আমাদেরকে কোথায় ছেড়ে চলে যাচ্ছ? তোমার জন্য খুব খারাপ লাগতেছে, অনেক চিন্তায়। হ্যাঁ, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে আমরা কখনো এমন কোনো উল্টাপাল্টা কথা বলি না যেটা তাকদীরের সাথে কি হয়, সাংঘর্ষিক হয়। আমরা বিলাপ করি না, আমরা উল্টাপাল্টা কথাবার্তা বলি না, উল্টাপাল্টা ক্রন্দন করি না। একজন মানুষ মারা গেলে মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, প্রতিবেশীর জন্য, বন্ধুর জন্য একটু মায়া লাগে না? তাহলে কি আপনি মানুষটা জানোয়ার? যদি মায়া না থাকে আপনার কলবের ভিতরে, আপনি নিশ্চিত হয়ে যান, যদি কলবের ভিতরে মায়া না থাকে, জাহান্নামে যাবেন। এগিন আপনি আবার মনে করেন না যে এমনি বলে ফেলছি, মায়া নেই কলবের ভিতরে, একদম জাহান্নামে যাবেন। কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারহামু মিন ইবাদিহির রুহামা, যাদের কলবে দয়া আছে আল্লাহ তাদেরকে দয়া দিবেন, আর যাদের কলবে দয়া নাই আল্লাহ তাদেরকে কি দিবেন না? দয়া দিবেন না। যেমন এখন আমার কোনো দয়া নাই, আমি যা খুশি তা করতে পারি, আমি একদম খুব একাইটা ফেলতে পারবো। তুমি পারবা, তোমার অনেক শক্তি আছে তো। হ্যাঁ, পরে দেখি হবে, পরে তোমার কি করা হবে, পাই টু পাই হিসাব কিন্তু দিতে হবে। ভাইয়েরা আসেন, কোনো মানুষের মৃত্যু দিবস পালন করা জায়েজ নেই, যে কোনো ব্যক্তি হোক। আপনি যদি বলেন আমাদের দেশের আগের যারা ছিল, আমি নাম ধরে একেবারে বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারপরে এই জন্য অন্যান্য যারা গেছে, কারো মৃত্যু দিবস পালন করা জায়েজ নেই। এরা তো সাধারণ মানুষ। আবু বকরের মৃত্যু দিবস পালন করা জায়েজ নেই। আবু বকর তো সাহাবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করা কি নেই? মৃত্যু দিবস কেন আপনি পালন করবেন? বার্থডে আপনি নিছেন খ্রিস্টানদের থেকে, আর মানুষ মারা যাওয়ার পরে যে আনুষ্ঠানিকতায় আসছে এটা নিশ্চয় হিন্দু থেকে। তাহলে আপনি কি খ্রিস্টান না হিন্দু? আপনি তো মুসলমান। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে, নবীজি যেই দিন মারা গিয়েছিলেন সেই দিন আবু বকর 10টা উট জবাই করে একটা অনুষ্ঠান করে এতে মিসকিনরা খাওয়াইতে পারলেন না? আপনারা কইবেন কি এমন? হ্যাঁ হুজুর, আপনি একটা কথা বলেন, আমরা গরিব মানুষের খিচুড়ি খাওয়াই, আপনি গুড়ার ডিম খাওয়ান, আরেক দোকান থেকে চাঁদাবাজি করে ডালি আনছেন, 10 দোকান থেকে চাউল আনছেন, এরকম করে চুরি করে মাইরা দিয়ে একটু খেতে খাওয়াইছেন, শয়তানি করার জায়গা পান না? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন নবীজির শ্বশুর, উসমান এবং আলী দুইজন নবীজির জামাতা। ক্ষমতা তাদের হাতে ছিল 30 বছর পর্যন্ত, রাষ্ট্রীয় ক্ষমতা। একদিনও নবীর মৃত্যু দিবসে কোনো অনুষ্ঠান করে 10টা উৎসব করে খাওয়ার নাই। আপনি স্টাডি করে এসে আমার সাথে কথা বলেন, একদিনও করেন নাই। আপনি সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন নবীজির ভালোবাসেন নাই? ভাইজান, ওইগুলি না। মানুষ মারা গেলে, আপনার বাবা মারা গেছে, আপনি প্রতিদিনই দোয়া করবেন, রব্বির হামহুমা রব্বানা ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, যারা ঈমান নিয়ে মারা গেছেন, বিশেষ করে আমাদের দেশের যে সেই রকম মানে আমি তাকে একটা শৈশব থেকেই বহুত মিছিল করেছি, বহুত পিছনে দৌড়াইছি। এই যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি মারা গেছেন। হ্যাঁ, খুব পছন্দ করি, নিয়মিত দোয়া করি তাদের জন্য। হ্যাঁ, সবার জন্য দোয়া করি আমরা। আল্লাহ একজন, আমি যদি যার জন্য দোয়া করি এতে তার লাভ আর কি, ওর চেয়ে বেশি তো আমার লাভ। কারণ যখন কারোর জন্য দোয়া করা হয় তখন একজন ফেরেশতা বলে, ওয়ালাকা মিসলুহু, আল্লাহ তোমাকে যেন ওরকম প্রতিদান দিয়ে দেন। হাদিরিন মজলিস, অতএব মৃত্যু দিবস নয়,
হাই হুসেন নয়, এগুলো সম্পূর্ণ বাতিল, এগুলি শিরকিয়াত। এরপরে যেটা হয়, এরপরে ইয়াজিদরে গালাগালি করা, মুআবিয়াকে গালিগাল করা, সাহাবীদেরকে গালিমন্দ করা, অন্যান্য কিছু করা, নামাজ না পড়া, গায়ের রক্ত প্রবাহিত করা, আগুনের উপর দিয়ে লাফালাফি করা, জ্বলন্ত অঙ্গার এরকম বিছাইয়া এদের উপর দিয়ে দৌড়ে যেতে হবে। জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে আরেকজনকে এরকম আনা নেওয়া করতে হবে। গত বছর এক ভিডিওতে দেখলাম যে যেমন দুইজনে ধরে যখন আনা নেওয়া করতেছে, পড়ছে এখানে একদম আগুন ধরে গেছে। এরপরে উঠাইতে পারছে কতটুকু তা জানি না, কিন্তু তুমি এই আগুন নিয়ে এরকম করো কেন? এই আগুনতে বাঁচার জন্যই তো আমরা এত ইবাদত করি। তোমরা এটা করো। হিন্দুদেরকে দেখছি এরকম, তাদের কি আগুন নিয়ে উৎসব আছে, এই আগুনের উপর দিয়ে দৌড়ায় যায়, জাদু করে বন্য কি করে আগুনের উপর দিয়ে, অঙ্গারের উপর দিয়ে 3-4 সেকেন্ডে দৌড় দিয়ে এটা পার হয়ে যায়। ইন্না লিল্লাহ, এই আগুন নিয়ে তো ভয় পাই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আগুন থেকে হেফাজত করুন, দুনিয়ার আগুন থেকেও, জাহান্নামের আগুন থেকেও। শুনেন, নবীজি বলছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ, যারা নাকি বুক চাপড়ায়, গালে চর দেয়, ওয়াসাক্কাল জুয়ুব, পকেট ছিঁড়ে, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, আর উল্টাপাল্টা কথাবার্তা বলে, এই যে দাওয়াল জাহিলিয়া, হাই হুসেন, হাই অমুক, এগুলো যারা বলে তারা আমার দলভুক্ত না, আমার উম্মত না। তাইলে তুমি এই তাজিয়া মিছিল করে নবীদের উম্মত থেকে বেরিয়ে গেছো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। 2 নম্বর, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, কোন ব্যক্তির জন্য যদি নিয়াহাত করা হয়, মাতম করা হয়, বিলাপ করা হয় মারা যাওয়ার পরে, তাহলে এটার কারণে তাকে আযাব দেওয়া হবে। এটার কারণে তাকে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের সহিহ হাদিস। 3 নম্বর, নবীজি বলেছেন ইসনানি মিনান নাস হুমা বিহিম কুফরুন, 2 প্রকার মানুষের মধ্যে কুফরি আছে। 2 প্রকার মানুষের মধ্যে কি আছে? কুফরি। আত্তানু ফিন নাসাব, কেউ যদি কারো বংশ ধরে মানে গালগালাজ করে, মানে কারো বংশ নিয়ে কথাবার্তা বলে, কারো পিতা নিয়ে কথাবার্তা বলে, এটা ওয়ান্নিয়াহাতু আলাল মাইয়িত, আর মাইয়িতের জন্য কেউ যদি বিলাপ করে। ইমাম নবী বলছেন আন-নিয়াহাতু ওয়ালাতমুল খুদুদ ওয়া শাক্কুল জাইব ওয়া খামসুল ওয়াজ ওয়া নাশরুশ শা'r ওয়া দুআ বিল ওয়াইল ওয়া সবর ফাকুল্লুহা মুহাররামাতুন বিত্তিফাকিল আসহাব, সমস্ত মানুষের পক্ষে মানে ঐক্যমতে এগুলো হারাম। কি করা? লাতমুল খুদুদ, শাক্কুল জাইব, পকেট ছিঁড়া, বুকের মধ্যে থাপ্পড় দেওয়া, মাটির মধ্যে থাপ্পড় দেওয়া, ভাঙ্গিয়া পড়ে যাওয়া। বিশেষ করে আমাদের দেশে দেখবেন কেউ মারা গেলে মহিলারা এরা মনে করে এইভাবে যদি আমি না কান্দি তাহলে মানুষ মনে করবো যে আমার ভাইয়ের জন্য আমার কোনো মায়াই নাই। ফলে পেট বেরিয়ে গেছে, পিঠ বেরিয়ে গেছে, চুল বেরিয়ে গেছে, উল্টা করেছে, 4-5 জন দোকানে ধরতেছে, অন্য মানুষ ধরতে হয় কি হইল রে, ইন্দালিল্লাহ, এটা কোনো কাজ করলেন? আপনি ক্রন্দন করবেন, অন্দর মহলে যান, সেখানে ক্রন্দন আসলে আস্তে করে আওয়াজটা ছাপান। অনেকে মসজিদে যখন হাসি আসে এরকম করে দেখে, হাচ্ছ করে বিশাল জোরে একটা মেরে দেয়, এই কুন্দরের হাসির আস্তে করে থামান। ক্রন্দন আসছে, হয় এরকম কান্দেন, ক্রন্দনটা থামান, এরকম করে থামানোর চেষ্টা করেন। হ্যাঁ, এইটা না বলে জেন্টেলিটি, এটা না বলে দিয়ানাত, এটা না বলে দিনদারি। আর আপনি এটাকে দেখানোর জন্য ইবাদত দেখায় করলে বাতিল হয়ে যায়, আর আপনি ওইগুলি দেখায় করতেছেন যেটা নিষিদ্ধ। আল্লাহ মাফ করুন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করছি, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যখন তার বাবা আবু সুফিয়ান মারা গেলেন এবং যায়নাব বিনতে জাহাশ যখন তার ভাই মারা গেলেন, উভয়েই 3 দিন যাওয়ার পরে তারা বললেন যে দাঁত বিথিবিন লামাসাত মিন হুসুম্মা কালাত, বললো যে কিছু আতর সুগন্ধি নিয়ে আসো। আতর সুগন্ধি আনার পরে মহিলা মানুষ তো আতর বাইরে দিতে পারবে না, এটা ইয়া করে নিজের গায়ে মাখলেন সুন্দর করে। এরপরে বললেন ওয়াল্লাহি মালি বিতিবি মিন হাজাতিন, এই আতর সুগন্ধি লাগানোর আমার কোনো দরকার ছিল না, তবে নবীজিকে বলতে শুনেছি লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই মহিলা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে তার জন্য কোনো, তার পক্ষে কোনো মাইয়েতের জন্য 3 দিনের বেশি সুখ প্রকাশ করা কি নাই, জায়েজ নাই। ইল্লা আলা জাউজিন আরবাআত আশরিন ওয়া আশরা, তবে কোনো মহিলার স্বামী যদি মারা যায় তাইলে সে ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন, মাতম করবে না। মাতম 1 মিনিট করাও জায়েজ নাই। অতএব ভাইয়েরা, যা হচ্ছে এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অতএব ত্যাগ চাই, মুরসি একরম দন চাহি না, নীলসি আসমান লালিলা দুনিয়া, মীর মুশারফ হোসেন বিষাদ সিন্ধুর মধ্যে যে বিষ ঢুকাই দিয়েছে, বাদ দেন ওইটা শিয়া, ওইগুলি থেকে আসছে, এগুলি আমাদের কাজ না। আমাদের কাজ হলো আশুরা, মহিমান্বিত দিবস। আশুরা কি? মহিমান্বিত দিবস। এই দিন আল্লাহ হকের বিজয় দিয়েছেন, জালেমের পরাজয় করছেন। ফলে একটাই কাজ, একটাই ইবাদত, কি রাখা? রোজা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমরা যারা রোজা রেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাগুলো কবুল করেন, এবং আমাদের দেশবাসী সহ সারা বিশ্বের মুসলমানদেরকে প্রকৃতির ইতিহাস জেনে প্রাউড ফিল করার এবং ভ্রান্ত জাহিলিয়াত, বর্বরতা এবং এই ধরনের মাতুম থেকে ফিরে এসে কুফরি, শিরিক এবং এই ধরনের পাপাচার, হারাম কাজ থেকে ফিরে এসে নবীর সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। হাদরানে মজলিস, কোনো দিবস পালন করা যেগুলো কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নাই, এটা অমুসলিমদের অন্ধ অনুসরণ। অতএব বার্থডে, মৃত্যু দিবস, এই ধরনের মাতম দিবস অথবা হাইসেন, এগুলি সব কুফরি, এগুলি সব হারাম, এগুলি করা যাবে না। বাবার মৃত্যু দিবস করা যাবে না, নবীজির মৃত্যু দিবস পালন করা যাবে না। যারা এটা করবে তার মধ্যে কুফরি আছে। এখন আপনি যদি মনে করেন আমার কুফরি থাকলে কোনো সমস্যা নাই, তাহলে তো আলাদা কথা। অতএব এইগুলি নয়। যদি কাউকে ভালোবাসেন তার জন্য দোয়া করবেন, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। কি সুন্দর দোয়া! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। صلوا على النبي المصطفى فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين نسألك اللهم من الخير كله ونعوذ بك اللهم من الشر كله। মাহমুদ মাওলা দয়ামে মেহেরবান আল্লাহ, মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের অনেক আত্মীয় স্বজন হসপিটালে চিকিৎসাধীন, আমাদের পরিচিত জন অনেকেই দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সবাইকে পূর্ণ সুস্থতা দান করেন। রব্বুল আলামিন, আমরা এক সমস্যাগ্রস্ত দেশের মানুষ, আমাদের দেশের সকল সমস্যা দূর করে দেন। আমাদের দেশের জন্য আরও বেশি কল্যাণ দান করেন। আমাদের দেশের জন্য স্থিতিশীলতা দান করেন। আমাদের দেশটাকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ বানিয়ে দেন। আমাদের মধ্যে পারস্পরিক ভেদাভেদ, লাগালাগি, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ চিরদিনের জন্য দূর করে দেন। রব্বুল আলামিন, এই দেশটাকে আপনি একটা গৌরবান্বিত দেশ হিসাবে কবুল করেন। রব্বুল আলামিন, অনেক মানুষ তাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে 6 নম্বর সেক্টরের একজন ভাই, যিনি শামসুল কালাম অথবা এই ধরনের যিনি ইন্তেকাল করেছেন, রব্বুল আলামিন আপনি তাকে মাফ করে দেন। রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। এইভাবে আরও যারা যেই নিয়তে দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের নেক মাকসুদ পূর্ণ করুন। উত্তরা কেন্দ্রীয় মসজিদকে কবুল করুন। রব্বুল আলামিন আমাদের দেশের কল্যাণের জন্য, আমাদের জাতির কল্যাণের জন্য, আমাদের পুলিশ প্রশাসন সহ আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল বৃন্দ তারা কাজ করে যাচ্ছেন, মেহেরবানি করে তাদের নেক তৌফিক বাড়াইয়া দেন। রব্বুল আলামিন তাদেরকে যারা বিপথে পরিচালিত করতে চায়, রব্বুল আলামিন তাদেরকে লানত দেন। আর যারা তাদেরকে পরামর্শ দিয়ে, ভালো কাজের পরামর্শ দিয়ে সহযোগিতা করে দেশ, জাতি, রাষ্ট্রের জন্য কল্যাণ সাধন করতে চায়, তাদের তৌফিক বাড়িয়ে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে কল্যাণ দিয়ে সুলকলায় পরিপূর্ণ করে দেন। রব্বুল আলামিন সকল অকল্যাণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে দিনদারি মেনটেন করার, আশুরার সিয়াম আমরা অনেকেই রেখেছি, আপনি আমাদের সিয়াম কবুল করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন। সারা বিশ্বের মুসলমানদের জন্য আপনি কল্যাণের ফয়সালা করেন। ভারতের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, মিয়ানমারের মুসলমানদের জন্য আমরা স্পেশাল দোয়া করছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি তাদেরকে ডাইরেক্ট সাহায্য করুন। যারা জুলুম করে, রব্বুল আলামিন জালেমের কালো হাত আপনি ভেঙে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।